নমস্কার, পজিটিভ বার্তার বিশেষ আয়োজন প্রতিবিম্বতে আপনাদের স্বাগত। মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে চলার গল্প, আর সেই চলার পথে যে নীরবে আমাদের বহন করে চলে পায়ের নিচে লুকিয়ে থাকা সেই সঙ্গীর কথা আমরা খুব কমই ভাবি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ফিরে তাকাবো হাজার হাজার বছরের পথ চলার সাক্ষী জুতো ও স্যান্ডেলের ইতিহাস, বর্তমান ও মানুষের জীবনে তার গভীর তাৎপর্যের দিকে। কারণ জুতো শুধু পায়ের আবরণ নয়, এই এক জীবনের প্রতিচ্ছবি। মানুষ যখন শিকারী জীবন ছেড়ে গোষ্ঠীবদ্ধ সমাজে প্রবেশ করতে শুরু করলো, তখন প্রকৃতির রুক্ষতা তাকে শেখালো পা রক্ষা না করলে পথ চলা অসম্ভব। গবেষকদের মতে প্রায় 40 থেকে 50 হাজার বছর আগে মানুষেরা প্রথম পায়ের সুরক্ষার জন্য পশুর চামড়া, গাছের ছাল ও শুকনো ঘাস ব্যবহার করে। এই সরল আবরণই ছিল আধুনিক জুতোর পূর্বসূরি। তখন জুতো ছিল বিলাস নয়, জীবন রক্ষার হাতিয়ার। প্রাচীনকালে মিশরের ক্ষমতা, ধর্ম ও সংস্কৃতির প্রতীক ছিল জুতো ও স্যান্ডেল। মিশরে জুতো ও স্যান্ডেল ছিল সামাজিক মর্যাদার প্রতীক। ফারাও ও অভিজাতদের জন্য তৈরি হতো স্বর্ণখচিত স্যান্ডেল। যেখানে সাধারণ মানুষরা খালি পায়ে চলতো, এখানেই প্রথম জুতো হয়ে ওঠে ক্ষমতার প্রতিফলন। গ্রিসের দার্শনিকরা সহজ স্যান্ডেল ব্যবহার করতেন, আর রোমান সৈনিকদের ভারী চামড়ার জুতো তাদের যুদ্ধ যাত্রায় শক্তি জুগিয়েছেন। রোমান সাম্রাজ্যে জুতো দিয়েই চেনা যেত কেউ সৈনিক, কেউ প্রশাসক, কেউ নাগরিক। ভারতে জুতো কেবল ব্যবহার্য বস্তু নয়, এ ছিল আধ্যাত্মিকতার প্রতীক। খড়ম ও কাঠের পাদুকা ত্যাগ, সংযম ও সাধনার সঙ্গে যুক্ত। রামায়ণে ভরতের হাতে রামের পাদুকা রাজধর্ম ও কর্তব্যবোধের এক অমর নিদর্শন। মধ্যযুগে ইউরোপে জুতো হয়ে ওঠে সামাজিক অবস্থানের ভাষা। লম্বা নাকওয়ালা জুতো পরতেন ধনী ও অভিজাতরা, আর সাধারণ মানুষের জুতো ছিল সাদামাটা ও ভারী। এই সময়ই জুতো শ্রমজীবী মানুষের সংগ্রামের নীরব সঙ্গী হয়ে ওঠে। ক্ষেত খাবার, খনি, কারখানায় দিনভর হাঁটার সাক্ষী হয়ে থাকে জীর্ণ জুতো। 1800 শতকের শিল্প বিপ্লব জুতোকে এনে দেয় এক নতুন অধ্যায়। যন্ত্রে উৎপাদনের ফলে জুতো আর অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। প্রথমবারের মতো সাধারণ মানুষও পেল টেকসই ও সুলভ জুতো। এই সময়ে জুতো হয়ে ওঠে শ্রমিক আন্দোলনের অংশ, শহরমুখী মানুষের যাত্রার সঙ্গী, আধুনিক সমাজের প্রতীক। আর বর্তমান প্রয়োজন, প্রযুক্তি ও পরিচয়ের মেলবন্ধন। আজকের পৃথিবীতে জুতো মানুষের জীবনের প্রতিটি ধাপে উপস্থিত। শ্রমিকের সেফটি শু জীবন বাঁচায়, ছাত্রের স্কুল শু স্বপ্নের পথে প্রথম ধাপ, ক্রীড়াবিদদের স্পোর্টস শু সাফল্যের গতি বাড়ায়, নারী পুরুষের ফ্যাশন ফুটওয়্যার ব্যক্তিত্ব প্রকাশ করে। বর্তমান যুগে জুতো মানে স্বাস্থ্য, নিরাপত্তা, আত্মবিশ্বাস ও পরিচয়। আজ জুতো তৈরি হচ্ছে হালকা ও টেকসই উপাদানে, অস্থি ও স্বাস্থ্য মাথায় রেখে পরিবেশ বান্ধব ভাবনায়। জুতোতে লেখা থাকে জীবনের গল্প। এক জোড়ো জুতো কখনো বলে দেয় কেউ প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে কাজ খোঁজে, কেউ শহরের রাস্তায় জীবন গড়ছে, কেউ প্রথমবার স্কুলে যাচ্ছে, কেউ দীর্ঘ লড়াইয়ের পর সাফল্যের মঞ্চে উঠছে। জুতোর সাক্ষী থাকে মানুষের সংগ্রাম, ঘাম ও স্বপ্নের। মানবিক ও টেকসই পথ চলার দিকে ভবিষ্যতের জুতো হবে আরো দায়িত্বশীল, পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য। স্মার্ট প্রযুক্তিতে স্বাস্থ্য পর্যবেক্ষণকারী, প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সহায়ক, দীর্ঘ পথ চলায় ক্লান্তি কমানো নকশা। ভবিষ্যতের জুতো কেবল চলার নয়, ভালো থাকার সঙ্গী হয়ে উঠবে। জুতো শেখায় পথ মসৃণ না হলেও হাঁটতে হয়। সংগ্রামী মানুষকে এগিয়ে নেয়, প্রতিটি যাত্রার মূল্য আছে। জুতো আমাদের মনে করিয়ে দেয় জীবনের পথে থেমে গেলে চলবে না। আমার নাম গৌরঙ্গ সেন। আমি
এই দোকানে চাকরি করতেছি। আমার ব্যবসা আগের তুলনার থেকে এখন খারাপ, অনলাইনে ব্যবসা খুবই খারাপ করছে। হ্যাঁ, আর হইলো ব্যবসা বাণিজ্য ওখানে খুব খারাপ। আর দোকানে এখন মৌসুমে বেতনও দেওয়া যাইতে না, সাপের গতিকে বেতনও দিয়ে পারা যায় না দেওয়ান। খেলে 10-12 তারিখ টাকা বেতন দিতে পারি না। খেলে অনেক পুরো ক্রাইসিস বুক করতেছে দোকানের। খেলে বেতন ঠিক মতো দেওয়া যাচ্ছে না, এবার ব্যবসা বাণিজ্য খারাপ। এবার অনলাইনে ব্যবসা দোকানের নাম লাইট ফুটওয়্যার। আমি এই দোকানে 98-তে চাকরি করতেছি। আর 98-তে যেই স্যালারি পাইতেছে এই স্যালারি এখনও এই স্যালারি পাইতেছি। নমস্কার, আমার নাম তাপস পাল। 10 হরিগঙ্গা বসাকস্থিত আমার জুতার দোকান তিথি ফুটওয়্যার। আজকে বিগত আমার দোকান প্রতিষ্ঠা হয়েছে 2002 সালে। ওখান থেকে আজকে আমাদের বিজনেস একদম ফল করে ফেলেছে। প্রথমত যখন আপনার নেট বেরিয়ে এলো, নেট বেরিয়ে মাল আসছে, আমাদের ব্যবসা নষ্ট হয়েছে। আমাদের এখানে আপনার ভ্যারাইটিস মাল আছে, খাদিমের মাল আছে, হাওয়া চপ্পল, রিল্যাক্সোর ফ্লাইটের মাল আছে, অ্যাকশনের শ্যু আছে, ক্যাম্পাসের শ্যু আছে। এরপরেও আমরা বাজার ধরতে পারছি না, একমাত্র আপনার শুধু অনলাইনে আমাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত। আমরা আজ কর্মচারী আমার দোকানে 3 জন, ওদেরকে আমি ঠিকমতো বেতন দিতে পারি না, ঠিকভাবে সংসারটা চালাতে পারছি না। কারণ একটাই দাবি আপনাদের কাছে, আপনার অনলাইনে জুতা বিক্রিটা বন্ধ করুন, তাহলে আমরা দুমুঠ ভাত খেতে বেচতে পারি। এই সাধারণ একটা জুতোর দোকান দিয়ে 4টা-5টা ফ্যামিলি চলছে, 3টা কর্মচারী সংসার চলছে, আমার সংসার চলছে, আমার 5টা মালিকের সংসার চলছে। কিন্তু এখন আমরা নাজেহাল হয়ে গেছি। তাই সরকারের পক্ষে আমার জোরহাত বিনীত নিবেদন, যেন আপনারা অনলাইনের ব্যবসাটা বন্ধ করুন, তাহলে আমরা দুমুঠ ডাল ভাত খেতে পারবো, তাই আশা করছি। নমস্কার। বিজন দেব। এরকম ব্যবসা বাণিজ্য কত বছর ধরে? হয়তো 35 বছর ধরে ব্যবসা করতেছি। ব্যবসা আগের মতনই আছে, অথচ অনলাইনে লেগে আমরা ব্যবসা করতে পারতেছি না। ক্যাশ টাকা কম দেয়, সব ইয়েতে টেয়া দেয় অনলাইনে। এরকম ব্যবসা বাণিজ্য বাড়তেছে না? ব্যবসা বাড়ছে ঠিকই, ব্যবসা প্রচুর বাড়ছে, মানে এখন একটু খারাপ। আপনারা কি টাইপের ব্যবসা মানে জুতা বিক্রি করেন? আমরা সব টাইপের জুতা বিক্রি করি, সব টাইপের শু, এরপরে হাওয়াই চপ্পল, এরপরে চামড়া জুতা, এরপরে ক্রস, সব জুতোই বিক্রি করি আমরা। আপনার জুতা মানে আগরতলার কিনে না বাইরে? আমরা আগরতলা তো কিনি, বাইরের তো আনি, দিল্লির তো আনি। বাণিজ্য বাড়ছে? বাড়ছে, বাণিজ্য বাড়ছে। হ্যাঁ, 35 বছর আগে যে ব্যবসা আসতো অনেক এই ব্যবসাই। একজোড়ো জুতো ক্ষয় হয়, ছিঁড়ে যায়, বদলে যায়, কিন্তু রেখে যায় অজস্র স্মৃতি। এই নীরব সঙ্গী আমাদের শেখায় পথ যত কঠিনই হোক, চলতে থাকলেই পৌঁছানো যায়। এ ছিল আমাদের পজিটিভ বার্তার বিশেষ প্রতিবেদন প্রতিবিম্ব। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। নমস্কার। আপনার পথ চলা হোক নিরাপদ, আর প্রতিটি পদচিহ্ন হোক সম্ভাবনার দিকে।